কিছু ঘটনা ইতিহাস হয়ে থাকে, কিছু মানুষ শহীদ হয়ে মৃত্যুবরণ করে আজীবনের জন্য মানুষের কাছে স্মৃতি হয়ে থাকে। অনুরূপ ঘটনা ঘটেছিল 10 মুহররম 1960 হিজরিতে। হিজরি 60 সালে কারবালা ময়দানে। মুহররমের শিক্ষা হলো অন্যায়ের কাছে মাথা নত না করা। 40 হিজরি 19 রমজান ফজরের নামাজে নামাজরত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। তারই 20 বছর পরে 60 হিজরিতে শহীদ করা হয় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে। সেই ইতিহাসের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করব। নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়, শহীদ করা হয়। যে 10 মুহররম, সেই ঘটনার প্রেক্ষাপট রয়েছে। ঘটনার প্রেক্ষাপটে কিছু বলতে গেলে বলতে হয় যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব কে নিবেন এই নিয়ে প্রথম দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেখানে সম্মিলিতভাবে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হযরত মুয়াবিয়াকে দামেস্কের শাসনকর্তা নিয়োগ করা হয়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে ইসলামের কিছু দুষ্কৃতিকারী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে খেলাফতের দায়িত্ব কে নেবেন এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে সবাই আবার সম্মিলিতভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব অর্পণ করেন। এদিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করেন। তিনি অভিযোগ তোলেন যে
আগে ওসমান হত্যার বিচার হতে হবে। তিনি ওসমান হত্যার বিচারের দাবিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে বিভিন্ন পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে কিছু সমর্থক, অনেক সমর্থকই ছিলেন, ওনাদেরকে উনি সংগঠিত করার চেষ্টা করেন, হযরত আলীর বিরুদ্ধে কেফিয়ে তোলার চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন হযরত আলী ওসমান রাদিয়াল্লাহু হত্যার বিচার করবেন না, করতেছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার অবশ্যই হবে। বিচার একটি আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যে সাক্ষী সাবুতের প্রয়োজন আছে সেগুলোকে সংগঠিত করতে হবে এবং এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বিচার সংগঠিত করতে হবে। এই ক্ষেত্রে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি করলেন যে উনি বিষয়টিকে তিলকে তাল বানিয়ে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘটানোর চেষ্টা করলেন। কারণ তার উদ্দেশ্য হলো যে খেলাফতের দায়িত্ব, রাষ্ট্রীয় ক্ষমতা যে মুয়াবিয়া নিজে গ্রহণ করবেন। তিনি তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে তার লোকদেরকে সেভাবে সেটিং করেন। সেটিং করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে উস্কে দেন। এক পর্যায়ে সিফফিনের যুদ্ধ সংগঠিত হয়। সিফফিনের যুদ্ধে মুয়াবিয়ার সমর্থক এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর লোকজনের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে দেখা যাচ্ছে যে কি মুয়াবিয়ার সৈন্যবাহিনী পরাজয়ের দিকে যাচ্ছেন। এমনি অবস্থায় মুয়াবিয়া কি করলেন? একটা কৌশল অবলম্বন করলেন। তিনি কোরআনের উপরে বর্ষা ফলকে কোরআন তুলে দিয়ে কোরআনের মাধ্যমে ফয়সালা চাইলেন। তিনি তার লোকজনদেরকে বললেন যে তোমরা বর্ষা ফলকে কোরআন তুলে দাও এবং সেই কোরআনের মাধ্যমে তোমরা বলো যে আমরা যুদ্ধ নয়, শান্তি চাই, কোরআনের মাধ্যমে ফয়সালা আছে। তখন হলো কি, সঙ্গত কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা ছিলেন ওনাদের মধ্যে বেশিরভাগই লোকে ছিলেন কোরআন ভক্ত এবং তারা জেনুইন রিয়েল ইসলামের রিয়েল হিরো, বলতে গেলে ইসলামের রিয়েল হিরো। সেই কারণে ওনারা বলতেছেন যে কোরআনের জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু করলেন, সেই কোরআনের দোহাই দিয়ে যখন যুদ্ধের ফয়সালা চাচ্ছেন, তাহলে আমরা সেখানে বসতে হবে, ফয়সালা মানতে হবে, আপোষ করতে হবে। কারণ তারা তো এই পবিত্র কোরআনের মাধ্যমে ফয়সালা চাচ্ছেন। সুতরাং সঙ্গত কারণে তারা কি করলেন? কোরআনের দোহাই দিয়াই
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারবার করলেন যে আসলে যেহেতু তারা কোরআনের মাধ্যমে ফয়সালা করছেন, আমরা কোরআনের মাধ্যমে বিষয়টাকে সমাধান করব। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুয়াবিয়ার কুটসাল কিন্তু বুঝতে পেরেছিলেন। উনি বলেছিলেন যে দেখো, দেখেন আপনারা বলতেছেন যে মুয়াবিয়া কোরআনের মাধ্যমে ফয়সালা চাচ্ছেন, ওনার লোকজনদেরকে বর্ষা ফলাকে কোরআন তুলে দিয়েছেন, কিন্তু দেখতে পাবেন যে উনি পরবর্তীতে কিন্তু এটা নাও মানতে পারে। ওনার বিপক্ষে না গেলে বিচার কিন্তু উনি মানবে না। তারপরেও সবাই যখন বলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারও তখন বয়স হয়ে গিয়েছিল, ইনি বলতেছেন যে যেই কোরআনের জন্য জীবনের প্রথম থেকে যুদ্ধ করলাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, সেই কোরআনের দোহাই যখন দিচ্ছে, ঠিক আছে, আপনারা যখন বলতেছেন এখন আমি এটা মেনে নেব, বসুন। তখন হলো কি, উভয় পক্ষের মধ্যে সিফিন যুদ্ধ বন্ধ করার জন্য যে দুপক্ষের দুইজন বয়োজ্যেষ্ঠ লোককে সালিসি প্রধান নিয়োগ করা হলো এবং দুপক্ষের লোকজন বসলেন। হযরত আলীর পক্ষে ছিলেন আবু মুসা আশআরী, আর মুয়াবিয়ার পক্ষে ছিলেন আমর ইবনে আস। তাহলে দুইজনের পক্ষে দুইজন আরো ছিল, কিন্তু দুইজন হচ্ছে প্রধান, দলীয় প্রধান। আচ্ছা, এখন ফয়সালায় বসলেন। মুয়াবিয়ার পক্ষে যিনি ছিলেন তিনি ছিলেন তুলনামূলকভাবে কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যিনি ছিলেন তিনি বয়স্ক, ধার্মিক এবং তিনি সহজ সরল মানুষ ছিলেন। ফলে হলো কি, দুজনই বসলেন, সবাই বসলেন, শেষ পর্যন্ত সবাইকে এক করে দিয়ে, ভিন্ন করে দিয়ে দুজনে একা বসলেন। বসে বললেন যে যিনি মুয়াবিয়ার পক্ষে ছিলেন উনি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যিনি ছিলেন আবু মুসা আল আশআরী, ওনাকে বুঝালেন যে দেখেন, এই দুইজনের জন্যই তো এই ইসলামী রাষ্ট্রে গন্ডগোল হচ্ছে। দুইজনকে কে? একজন মুয়াবিয়া, আরেকজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তখন আমর ইবনে আস আসলে নিজে কিছু বিশ্বাস সৃষ্টি করার জন্য মুয়াবিয়ার দুষ্ত্রুটি তুলে ধরে আবু মুসা আল আশআরীকে বললেন যে দেখেন, যেহেতু দুজনের জন্য গন্ডগোল হচ্ছে, আমরা একটা কাজ করি, যে এই ইসলামী রাষ্ট্রে, আরব রাষ্ট্রে আরো অনেক তো লোক আছে, তাহলে এই দুজনকে আমরা বাদ করে দিই। আবু মুসা আল আশআরী বললেন যে এটা কেমন হবে? বলছেন না, যেহেতু দুজনেই একজন দামেস্ক নিয়ে ইরান এদিকে নিয়ে আছে, অপরজন মক্কা মদিনা নিয়ে আছে, যেহেতু ইসলামী রাষ্ট্রে একটা গন্ডগোল দেখা দিয়েছে, সেজন্য দুজনকে বাদ করে দিয়ে আমরা নতুন কাউকে নিয়োগ দেব। তখন আবু মুসা আল আশআরী, যিনি আলীর রাদিয়াল্লাহু ভক্ত ছিলেন, আচ্ছা উনি বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হোক। তখন সিদ্ধান্ত নিলেন দুজনকেই বাদ করে দিবেন। এখন হলো কি, এই সিদ্ধান্ত উপনীত হয়ে গেল। তারপরে আবু মুসা আল আশআরীকে মুয়াবিয়ার পক্ষে যিনি ছিলেন আমর ইবনে আস, ইনি বললেন যে আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, সবাই সামনে বসে আছে, আমি বললে তো হবে না, আপনি শ্রদ্ধার পাত্র,
আপনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে বরখাস্তের ঘোষণাটা দিবেন। আপনি আলী রাদিয়াল্লাহু আনহু বরখাস্তের ঘোষণা দেওয়ার পরে আমি মুয়াবিয়াকে বরখাস্তের ঘোষণা দেব। তার সিদ্ধান্ত সেভাবে হলো। হওয়ার পরে আবু মুসা আল আশারি দুজনের বৈঠক থেকে বের হয়ে জনসম্মুখে সবার সামনে বললেন যে দেখেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু এই দুইজনের জন্যেই যে ইসলামিক রাষ্ট্রে গন্ডগোল হচ্ছে, সেই কারণে যেহেতু দুজনেই খেলাফতের দাবি করতেছে, সে কারণে আমি আলীর পক্ষে নিযুক্ত সালিশকার হিসেবে আমি আবু মুসা আল আশারি আমি আমাদের সিদ্ধান্তক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব থেকে বরখাস্ত করলাম। আলী রাদিয়াল্লাহু আনহু আর কোনো প্রতিবাদ করলেন না, সবাই মেনে নিলেন। আচ্ছা, এখন আসলো কার পালা? আমর ইবনে আশের পালা। আমর ইবনে আশ উঠে দাঁড়িয়ে বললেন যে দেখেন, আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, আপনারা কি হয়েছে দেশ শুনেছেন। এখন যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুকে বরখাস্ত করা হয়েছে, তো রাষ্ট্র তো যে কেউ চালাইতে হবে। সুতরাং যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহুকে বরখাস্ত করা হয়েছে, সেই কারণে আমি আমর ইবনে আশ আমাদের সালিশি বৈঠকের সিদ্ধান্ত মতে মুয়াবিয়াকে খেলাফতের দায়িত্ব অর্পণ করলাম। ঘটনা হলো কি এখন? বলার কথা কি ছিল? উনি বললেন কি? তখন হলো কি, এই ভাবে একটা চক্রান্তমূলক ভাবে মুয়াবিয়াকে ক্ষমতায় নিয়ে আসলেন এবং মুয়াবিয়া দীর্ঘদিন যাবৎ ক্ষমতা পরিচালনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে 40 হিজরি 9 রমজান ফজরের নামাজরত অবস্থায় শহীদ করা হয়। আচ্ছা, এইগুলো হযরত আলী এবং মুয়াবিয়ার প্রেক্ষাপট। এখন আসুন কারবালার ময়দান কিভাবে হলো। তখন সঙ্গত কারণে সবাই একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আচ্ছা যাই হোক, আলী এবং মুয়াবিয়ার বিষয়টা সমাধান হলো। কথা ছিল মুয়াবিয়ার পরে খেলাফতের দায়িত্ব ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কে বিষ প্রয়োগে হত্যা করা হয়। পরবর্তীতে মুয়াবিয়া নিজে তার পুত্র ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান, মনোনীত করেন। ইয়াজিদ ছিলেন যে নানান ভাবে যে ইসলাম শরীয়ত পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত, ইসলাম বিরোধী বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত একজন ব্যক্তি। সুতরাং ইসলামের ইতিহাসে ইসলামে একজন ইয়াজিদ
দ্বিতীয় জনের আর জন্ম হয় নাই। ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দেওয়াটাই স্বয়ং যে কুফার মানুষ ক্রুদ্ধ হলেন। সেই কুফার মানুষ বারে বারে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কাছে চিঠি লিখলেন যে আমরা ইয়াজিদকে মানব না, আপনি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি, দৌহিত্র, ইসলাম রক্ষার দায়িত্ব আপনাদের। সুতরাং আপনারা যদি ইসলাম রক্ষা না করেন তাহলে ইয়াজিদের হাতে ইসলাম ধ্বংস হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আসলে ইয়াজিদ ইসলামের পরিপন্থী বিভিন্ন কর্মে লিপ্ত, তিনি চারিত্রিক ভাবেও যে খেলাফতের দায়িত্ব পাওয়ার যোগ্য ব্যক্তি নন। তখন তিনি কুফার, বসরার লোকদের আমন্ত্রণে এবং আরো অন্যান্য লোকজনের সাথে পরামর্শ করলেন। তখন তিনি চিন্তা করলেন যে ইসলামকে রক্ষা করতে হলে, এজিদ থেকে ইসলামকে বাঁচাতে হলে, তাহলে আমাকে কুফায় যেতে হবে। কুফার লোকজন বায়াত হওয়ার জন্য এবং ইমাম হুসাইনকে খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য বারে বারে চিঠি লেখে অনুরোধ জানায়। মক্কা এবং মদিনার লোকজন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দেখেন কুফার লোকজন তুলনামূলক ভাবে কিন্তু বিতু টাইপের, এরা আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে পরবর্তীতে দেখা যাবে যে ওনারা আসলে আপনার পক্ষে নাও থাকতে পারে। ওনাকে কে বলছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত কথাগুলো বলছে যারা পুরনো সাহাবী, নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাজ করেছেন, ওনারাই ওনাকে বিষয়গুলো বললেন। তিনি তারপরেও সিদ্ধান্ত নিলেন এই কারণে যে ইসলামকে তো বাঁচাইতে হবে। সে কারণে তিনি পবিত্র হজের আগে আগে তিনি কি করলেন? উমরা পালন করলেন। পরিবারের লোকজনদেরকে নিয়ে মক্কায় গেলেন, উমরা পালন করলেন। ৬০ হিজরি তিনি মক্কা থেকে কুফার দিকে রওনা হলেন এবং তিনি কুফায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় পৌঁছলেন ৩ তারিখ, সম্ভবত মুহররমের ৩ তারিখ, ২ তারিখে পৌঁছলেন। ২ তারিখ সন্ধ্যা পৌঁছলেন। সংবাদ পেয়ে এজিদ বাহিনী কারবালার ময়দানে হোসাইনি কাফেলা আটকিয়ে দিলেন। সেখানে অবরুদ্ধ করে ফেললেন, তার সেনাপতি সীমার সহ অবরুদ্ধ করে ফেললেন। অবরুদ্ধ করে ফোরাত নদীর পানি বন্ধ করে দিলেন। তাহলে এখন সেটি হলো ৬০ হিজরি। ৬০ হিজরিতে তখন কি হলো? তারা বললেন যে আপনি ইমাম হোসাইন সহ সবাই এজিদের বায়াত গ্রহণ করতে হবে, না হয় আপনাদেরকে এখানে শহীদ হতে হবে।
তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা ইয়াজিদ একজন ইসলামের পরিপন্থী লোক। ইয়াজিদ পূর্ণাঙ্গ ইসলাম মানে না, সে ইসলামের বিরুদ্ধে কাজকর্ম করে, সে খেলাফতের দায়িত্ব পাওয়ার ব্যক্তি না, আমি তার বায়াত গ্রহণ করতে আসি নাই। তখন কি করলেন? ইয়াজিদের নির্দেশে কারবালার ময়দানে ইমাম হুসাইন সহ ৭২ জনকে শহীদ করলেন ইয়াজিদ বাহিনী। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন সহ ৭২ জনকে নির্মমভাবে হত্যা করে কারবালার ময়দানে, যে কারবালার ঘটনা সংঘটিত হয়, সেই থেকে শিক্ষা হলো যে ইমাম হুসাইন নবীর রক্ত, নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আহলে বায়াত। সে আহলে বায়াতরা অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। আহলে বায়াতরা অন্যায়ের কাছে মাথা নত করে না, মাথা নত করতে পারে না। প্রয়োজনে জান দিবে, তারপরেও অন্যায় অবিচারের কাছে কোন মুসলমান মাথা নত করতে পারে না। এটাই হলো কারবালার মূল শিক্ষা। সেই থেকে আমাদের যে একটা শিক্ষা হলো যে ইসলামের অন্যায় যেখানে অবিচার, সেখানে যেই রকমের পরিস্থিতি হোক না কেন, আপনি অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতেন যে উনি কার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন। কারণ রাষ্ট্রীয় দণ্ডমন্ড, ক্ষমতা, অস্ত্র শস্ত্র সব কার হাতে? সব ইয়াজিদের হাতে। কিন্তু তিনি সেই অস্ত্র, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় শক্তিকে তিনি ভয় পান নাই। কেন? যে ইসলামের জন্য প্রয়োজনে, এটাই আমাদের জন্য শিক্ষা, প্রয়োজনে জান দিতে হবে। সেজন্যই জিহাদ ফরজ করা হয়েছে। কারণ কি? নাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি জানতেন না যে ইয়াজিদের হাতে অস্ত্র আছে, ইয়াজিদের হাতে সৈন্যবাহিনী আছে, সীমার বাহিনী, শক্তিশালী বাহিনী আছে? তারা তো অস্ত্র দেখিয়ে ওনাকে বলছে যে আপনি হয় ইয়াজিদের বায়াত করেন, না হয় আপনাকে শহীদ করা হবে। ইনি বলছেন আমি শহীদ হব, তারপর ইয়াজিদের বায়াত গ্রহণ করব না। এখান থেকে শিক্ষা হলো যে ইসলামের জন্য হাসি মুখে কয়জনে প্রাণ দিতে পারে? আজ পর্যন্ত সেই ৬০ হিজরিতে ঘটনা কোন ব্যক্তির নাম কি ইয়াজিদ রাখা হয়েছে? কোন বংশের কোন মায়ের পেট থেকে কোন সন্তানের জন্মগ্রহণ করলে তার নাম ইয়াজিদ রাখা হয়? হয় না। সীমার রাখা হয়? হয় না। হাজার হাজার হোসাইন রাখা হয়েছে, হাসান রাখা হয়েছে।
এগুলো আদর্শ হয়ে আছে, এই নামগুলো আদর্শ হয়ে আছে। সুতরাং আমি আর বিশেষ কিছু বলবো না, এগুলো আমাদের মৌলানা মৌলবীরা সুন্দর করে বলেন। তারপরে আমরাও মুসলমান, আমরাও নিজের জ্ঞানকে বুদ্ধিকে একটু শান দেওয়ার চেষ্টা করি। মহরমের মাস, আমরাও চেষ্টা করছি এই বিষয়ে কিছু জানার। সেই কারণে নিজের জানার থেকে কিছু শেয়ার আপনাদের সাথে করলাম, যে ইসলামের মূল শিক্ষা হলো অন্যায়ের কাছে মাথা নত না করা। যে পরিস্থিতি হোক না কেন, অন্যায়ের কাছে মাথা নত না করাটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা। না হয় যদি যান বাঁচানো ফরজ হতো, যদি যান বাঁচানোটা আসল হতো, তাহলে কিন্তু সেদিন ইমাম হুসাইনকে বারে বারে ইয়াজিদ বাহিনী সীমার বলেছিল, আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করুন, আমরা আপনাকে কিছু করব না। বলছে, আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করতে পারবো না। যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কাজ করে, সেই ব্যক্তি যে ইসলামের যে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, যে ইসলামের খেলাফতের দায়িত্ব নিয়ে বসে আছে, আমি তাকে মানতে পারি না। আমি ওই রক্ত যেখান থেকে ইসলামের দ্বারা প্রবাহিত হয়েছে, আমি আহলে বায়াত, যার গায়ে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাত পড়েছে, সুমু পড়েছে, যে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমি প্রিয় নাতি, আমি কিভাবে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে ধর্মের যে বিরুদ্ধে কাজ করে, ইসলামের যে বিরুদ্ধে কাজ করে, তাকে আমি কিভাবে মানতে পারি? সুতরাং এটাই হচ্ছে, এই কারবালার ঘটনা হলো মুসলমানদের জন্য একটা বড় শিক্ষা। পরিস্থিতি যাই হোক না কেন, যেরকমেরই হোক না কেন, আপনি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনি অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যদি সরাসরি না পারেন, অন্তর্দক থেকে হলেও ওই দুষ্কৃতিকারীকে ঘৃণা করতে হবে। এটাই হচ্ছে মূল শিক্ষা। যাই হোক, আমরা পবিত্র মহরম মাসে আরো অনেক ঘটনা আছে, সবগুলো তো আর আমার পক্ষে বলা সম্ভব না, সময় অনেক হয়েছে। যাই হোক, এতটুকুই বললাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা যেন সৎ পথে চলতে পারি, ভালো কাজ করতে পারি, যে অন্যায়কে অন্যায়, অবিচারকে অবিচার বলতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। সকলকে ধন্যবাদ।